অনেকটাই অসন্তুষ্ট প্রতি বছরের মতো। তো বাংলাদেশ বিমান আমরা সবসময় চেষ্টা করি অ্যাভয়েড করতে। ফ্লাইনাস বিমানগুলো নতুন এয়ারলাইন্স, এটা গত 2-3 বছর ধরে অপারেট করছে। ওটার সমস্যা হচ্ছে সিটগুলো খুব কনজেস্টেড হয়। তো সেটাও আমরা অ্যাভয়েড করতে চাই আর কি। আর লাস্ট অপশন আমাদের কাছে বলতে পারেন যে এই তিনটার মধ্যে বেস্ট অপশন হচ্ছে সৌদি এয়ারলাইন্স, যেহেতু আর কোনো থার্ড ক্যারিয়ারে যাত্রী পরিবহন করার কোনো সুযোগ নাই। তো এই তিনটার মধ্যেই বেছে নিতে হয়। বেছে নেওয়ার জন্য আমরা আমাদের প্রেফারেন্সটা সবসময় রাখি সৌদি এয়ারলাইন্স। সৌদি এয়ারলাইন্সের সুবিধা হচ্ছে সার্ভিস খুব ভালো ওদের এখন। বর্তমানে সার্ভিস খুবই ভালো। সিটগুলা কম্পারেটিভলি অনেক আরামদায়ক ইকোনমি ক্লাসের সিট হওয়া সত্ত্বেও। তো যার কারণে আমাদের পছন্দ ছিল সৌদি এয়ারলাইন্স। কিন্তু আপনারা ফ্লাইট শিডিউল দেখলে বুঝবেন সৌদি এয়ারলাইন্সে আসলে আহ, প্রথমে মদিনায় ফ্লাইট একদমই পাওয়া যায় নাই, হ্যাঁ, খুবই কম। তো যার কারণে আমরা মদিনায় ফ্লাইট প্রথমে অ্যারেঞ্জ করতে পারি নাই, এটার জন্য দুঃখ প্রকাশ করছি। তো আমাদের মদিনায় ফ্লাইট হলে আমাদের কিছু সুবিধা আছে, আবার কিছু অসুবিধাই আছে। আবার যদি জেদ্দায় ফ্লাইট হয় বা মক্কায় ফ্লাইট হয় সেক্ষেত্রেও সেম ব্যাপার, কিছু সুবিধা এবং কিছু কিছু অসুবিধা আছে। মদিনায় ফ্লাইট হলে আমাদের সবার জন্য একটা সুবিধা পাওয়া যায়, সেটা হচ্ছে যে এই যে আপনি নর্মালি ওমরার ফ্লাইট হলে তো আপনি হয়তো বা 3 ঘন্টা আগে বা 4 ঘন্টা আগে এয়ারপোর্টে যাচ্ছেন। এরপরে আপনি জার্নি করছেন আরো 6 ঘন্টা, এরপরে জেদ্দা থেকে সরি মদিনায় পৌঁছাচ্ছেন বা জেদ্দায় পৌঁছাচ্ছেন, সেখান থেকে আরো 1 ঘন্টা 2 ঘন্টার মতো লাগে। তো এই পুরো জার্নি টাইমটা আসলে হয়ে যায় যে আপনার অ্যারাউন্ড 12-13 ঘন্টার মতো। হ্যাঁ, তো 12-13 ঘন্টা জার্নি করে গিয়ে ওমরা করাটা, সাথে সাথে ওমরা করাটা কঠিন। তো মদিনায় হলে এই হ্যাসেলটা নাই, আপনি একদম নর্মাল কাপড় চোপড় পরে, ইহরামের কাপড় টাপড় লাগবে না, আপনি নর্মাল কাপড় চোপড় পরে ফ্লাই করলেন, মদিনায় গিয়ে আপনি রেস্ট করলেন। অনেক, এই ব্যাপারটা তো অনেক রিল্যাক্স থাকা যায় এবং আপনি অনেক প্রস্তুতি নিয়ে কয়েকদিন ওখানে থেকে আবহাওয়ার সাথে নিজেকে অ্যাডজাস্ট করার পরে তারপরে আপনি মক্কায় গিয়ে উমরাটা করলেন। আর আর হজের ক্ষেত্রে আরো সমস্যা হয় যে আপনি তো এমনি নর্মাল ওমরার ফ্লাইটের ক্ষেত্রে হয়তো বা 3 ঘন্টা বা 4 ঘন্টা আগে এয়ারপোর্টে পৌঁছালেই হয়। হজের ক্ষেত্রে আমরা আপনাকে অলরেডি ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি প্রায় 12 ঘন্টা আগে আপনাকে হাজি ক্যাম্পে যেতে হবে, এটাই সরকারি নির্দেশনা যে 12 ঘন্টা আগে হাজি ক্যাম্পে যেতে হবে। তাহলে দেখা যায় যে আপনার প্রায় 24 ঘন্টারও বেশি, মানে এটা কত, প্রায় 28 ঘন্টার মতো একটা জার্নি শেষ করে তারপর আপনি আপনার গন্তব্যস্থলে মানে মক্কায় আপনি পৌঁছাবেন। তো এই লম্বা সময়টা তো আপনি আসলে প্রপারলি ঘুমাতে পারছেন না, প্রপারলি আপনি খেতে পারছেন না, ওয়াশরুমে যাওয়ার সমস্যা, হ্যাঁ সব জায়গায় সব ব্যবস্থাই আছে, খাওয়ারও ব্যবস্থা আছে, বাট আসলে জার্নি তো আপনি সব মানে পুরো সময়টা তো আপনি জার্নির মধ্যেই থাকবেন। তো এই ক্লান্তিকর একটা সিচুয়েশন শেষ করে আপনি যখন মক্কায় যাবেন তখন আপনার উমরা করাটা একটু ডিফিকাল্ট, আমরা জানি। তারপরে আল্লাহ সাহায্য করেন, আমাদের কারো কোনো সমস্যা এখন পর্যন্ত হয় নাই, আমরা ওরকম দেখি নাই, আলহামদুলিল্লাহ সবাই খুব ভালো মতোই করে ফেলেন। কিন্তু মদিনায় গেলে এই জায়গাটাতে একটু রিল্যাক্স থাকা যায় আর কি। আবার আমাদের বিগত দিনের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি মানে আমাদের হাজি ভাই বোনেরা আবার চান যে মানে মক্কায় প্রথমে যেতে, ওনাদের একটা আবেগ কাজ করে যে না, আমি গিয়ে মাত্র আল্লাহর ঘর দেখবো, আমি গিয়ে মাত্র ওমরাটা করতে চাই, ওমরা দিয়ে আমি আমার সফরটা শুরু করতে চাই। তো সেটা হচ্ছে ওনাদের জন্য আবার প্লাস পয়েন্ট। তো আসলে পুরো ব্যাপারটা তো আমাদের হাতেও নাই, কারো হাতেই নাই। আমি চাইলে যে কোনো ফ্লাইটে টিকিট করতে পারছি না, ওমরায় আমরা যেরকম পারি। এটা আসলে তাকদিরের উপর ছেড়ে দিয়েছি আমরা, তাকদিরের ব্যাপার এটা। তা আমরা যেটা পেয়েছি আলহামদুলিল্লাহ সেটাতেই আমরা খুশি। আমি পুরো ব্যাপারটা আপনাদেরকে জাস্ট এই জন্য এক্সপ্লেন করলাম যেন কোনো কনফিউশন এটা নিয়ে না হয়। সুবিধা অসুবিধা দুই জায়গাতেই আছে, দুই জায়গারই সুবিধা আছে, দুই জায়গারই অসুবিধা আছে। এখন আল্লাহ আমাদের তাকদিরে যেটা রাখছে আমাদেরকে সেটাই অ্যাকসেপ্ট করতে হবে। এই হজ সফরের বিষয়টা হচ্ছে আমরা সবাই একটা জিনিস মাথায় রাখবো যে এখানে সবকিছুই আমরা তাকদিরের উপর ভরসা করে, আল্লাহর উপর ভরসা করে আমরা যাব। কাউকে কেউ কোনো দোষারোপ করব না। কারো জন্য যদি একটু আমার অসুবিধা হয় আমি স্যাক্রিফাইস করব, কারো জন্য যদি আমার একটু মানে অসুবিধায় পড়তে হয় আমি এটা মেনে নিব, ইনশাল্লাহ এটা রিওয়ার্ড আমাকে আল্লাহ তাআলা দিবেন। এই রকম মেন্টালিটি নিয়ে থাকবো। তারপর আমরা চেষ্টা করছি এখনো, আপনারা জানেন আমরা গত 2-3 দিন 4 দিন যাবত খুবই ব্যস্ত এগুলো নিয়ে, আপনাদের এই সফরটা নিয়ে, কারণ এখানে আসলে অনেক কাজ। যারা আমাদের সাথে হয়তো বা যোগাযোগ করতেছেন অনেককে আমরা বলছিও যে ভাই একটু আমাদেরকে ব্রিথিং স্পেস দেন, আমরা কিছুদিন পরে আপনাদের সাথে ইনশাল্লাহ সবকিছু নিয়ে যোগাযোগ করব। কিন্তু রাইট নাও আমরা আসলে খুব ব্যস্ততার মধ্য দিয়ে আমাদের সময়টা যাচ্ছে। তো সবাই দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা প্রথমে জেদ্দা হয়ে মক্কায় যাচ্ছি। তো উস্তাদের জন্য একটু কষ্ট হচ্ছে যে আমরা আসলে গত ক্লাসে তো আমরা মিকাতের ব্যাপারে উস্তাদ মদিনা ধরেই আপনাদেরকে সবকিছু বুঝিয়ে বলেছিলেন, ওই জায়গাটা একটু রিভাইজ করতে হবে। তো আমাদের ওইটা উস্তাদ আবার ইনশাল্লাহ একটু রিভিউ করে দিবেন।
এই এই জায়গায় তো আমাদের মিকাতটা যেহেতু এয়ারপোর্টে হয়ে যাবে, আমি একটা জিনিস বলে রাখি যে আপনারা সবাই হাজি ক্যাম্পে বসেই ইহরামের কাপড়টা পরে ফেলবেন। ওই রিস্কটা কেউ নিতে যাবেন না যে ফ্লাইটের মধ্যে পরবেন, হ্যাঁ, বা পরবর্তীতে পরবেন, ওইটা আসলে একটু রিস্কি হয়ে যায়। তো আমরা হাজি ক্যাম্প থেকে ইহরামের কাপড় পরবো, ইহরামের নিয়ত তো পরে করবো, কিন্তু ইহরামের কাপড়টা আমরা হাজি ক্যাম্পেই পরে ফেলবো। সবাই একটা ব্যাগে করে নিয়ে আসতে পারেন। আর কেউ যদি চান যে বাসা থেকে পরে আসবেন, তাতেও কোনো সমস্যা নেই, কিন্তু এত লম্বা সময় আমাদের হাজি ক্যাম্পে 12 ঘন্টা থাকতে হবে। 10 থেকে 12 ঘন্টা এয়ারপোর্টে থাকতে হবে ফ্লাই করার আগে। তো ওই লম্বা সময় যদি কেউ পড়তে না চান, আপনি হাতে করে একটা ব্যাগে করে নিয়ে আসতে পারেন। ওখানে আপনারা ইনশাল্লাহ চেঞ্জ করে ফেলতে পারবেন। এরপর আপনি আপনার হ্যান্ড লাগেজ যেটা আছে ওখানে, আপনার যে রেগুলার কাপড়টা আছে ওটা আপনি ওখানে ঢুকিয়ে ফেলতে পারবেন আর কি। তো ওস্তাদ, আপনি একটু শুরুতে আপনাকে অনুরোধ করছি যে আপনি ওই মিকাতের ব্যাপারটা একটু রিভাইজ করে সবাইকে সহজ করে দিয়ে শুরু করলে ইনশাল্লাহ হবে। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া শুক্রিয়া সাহেব আমাকে যে বিষয়। আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন না? জি ওস্তাদ, দেখতে পাচ্ছি। আচ্ছা। একটা জিনিস হলো কি, মানে ওই যে আহ, ইয়েতে যেতে হয়, ফ্লাইট যদি সকাল ভোর রাতে হয় তাহলে ওই যে আগেই যেতে হয় আর কি। হ্যাঁ, প্রায় 12 ঘন্টার আগে। এটা আপনার আহ কি বলে, আপনার ইয়াতে যেতে হয়, হজ হজ ক্যাম্পে যেতে হয়। তো বিষয়টা আমি একটু বলি, সেটা হচ্ছে ওই সময় এই যে বললো না দীর্ঘ জার্নি, আমার কাছে মনে হয় যে এইগুলো চোখের পলকে চলে যায়, বুঝছেন? মানে উত্তেজনার চোটে। হ্যাঁ, এগুলো আসলে খুব বেশি ক্লান্তিকর আমার মনে হয়নি। এবং মানুষ গিয়ে হোটেলে গিয়ে পাগল হয়ে যায় যে কোন সময় উমরা করবে। তো so আমার মনে হয় না যে এই জার্নি গুলো মানে আসলে লাইফের এমন একটা ইভেন্টের জন্য জার্নিটা হয়। দেখবেন, ভালো জিনিস পাওয়ার জন্য অপেক্ষা করা কিন্তু খুব বেশি কষ্টকর হয় না, তাই না? হ্যাঁ, যদি দেখা যায় আপনার ধরে নিয়ে কোথাও মাইট দিবে, তাহলে দেখবেন না ওই অপেক্ষা করাটা খুব কষ্ট। মাইটটা কোন সময় দিবে, কিভাবে দিবে, এই চিন্তা করা। কিন্তু এই হজ উমরার ক্ষেত্রে যেটা হয়, এই ট্রাভেলটা যদিও আপনাদের অনেকক্ষণ লাগে, কিন্তু কোন সময় যে চলে যায়, বুঝছেন না? এটা ইনশাল্লাহ আল্লাহ সহজ করে দিবে, এটা নিয়ে টেনশন করে কিছু নাই। আমি যখন প্রথম ইয়াতে গিয়েছিলাম, আমরা হজে আমরা দুইবারই, না, প্রথমবার আমরা সরাসরি জেদ্দা হয়ে মক্কাতে গিয়েছে। হ্যাঁ। আচ্ছা, এটার একটা বেনিফিট আছে, সেটা কি? একটা হচ্ছে ওই যে বেনিফিটটা হলো আপনি মদিনা থেকে ইয়া হলেন। আর একটা হলো এই যে এইটার একটা বেনিফিট হলো এই যে আপনার যে মক্কাতে ওই সময় আমরা অনেক খালি পাবো। কারণ এত আর্লি সাধারণত ভিড়টা হয় না, বুঝতে পেরেছেন? যেমন ধরেন, আমরা যে প্রথমবার অনেক খালি বলতে কি আসলে এখন ওমরা করা বন্ধ, ওমরা করা বন্ধ করে দিবে। তারপরে এই হাজিরা যাবে। আর আমাদের ফ্লাইট কিন্তু অনেক আগে আগে। এই ফ্লাইট শিডিউলের একটা ভালো দিক হলো আমাদের ফ্লাইট অনেক আগে আগে, এবং হজের পরে আমাদের বেশি দিন থাকতে হবে। হুম? তবে আমাদের মক্কা থেকে আমরা শেষ করে আমরা মদিনাতে চলে যাব। একদম মক্কা হজ শেষ করে পরপরই সম্ভবত মদিনাতে চলে যাব, যে শিডিউলটা দেখলাম আর কি। তো এখানে আসলে কোনো ঝামেলাই নাই। শুধুমাত্র আপনার একটা যে কারনুল মানাজিল, এই জায়গাটাতে আমাদের মিকাত হবে। আগে যেমন দুল হুলাইফাতে ছিল মদিনা থেকে বের হয়ে, কিন্তু এখন আমাদের হবে ইয়ার, মানে বাই ইয়ার ইয়ার। তো ওই সময় আমরা আগেই বলেছিলাম এটা নিয়ে গত ক্লাসে, যে ওই সময় বিমান থেকে বারবার বলা হবে এবং সবাই দেখবেন মানে এটা খুব একটা কঠিন কিছু না, যেহেতু সবাই এই সময় হেরাম করবে। আমরা এটা বাসা থেকে অথবা হজ ক্যাম্প থেকে আমরা এহরামের কাপড় পরে যাবো হজ ক্যাম্পে। ওই সময় সবাই একসাথে হব। মেয়েরা একটা আলাদা থাকবে, ছেলেরা আলাদা থাকবে। এটা কোনো আসলে কোনো সমস্যাই না। আর কারণ ছিল জাস্ট নিয়তটা করবো, ক্লিয়ার? এর আগে বাসা দিয়ে গোসল টোসল করে এহরামের কাপড় পরেও যেতে পারি, আবার হজ ক্যাম্পেও পরতে পারেন, এটা নিয়ে কোনো কথা নাই। আর মেইন তো একটা লাগেজ থাকে।
আর এছাড়া একটা হ্যান্ড ব্যাগ থাকে সব সময়, রাইট? হ্যান্ড ব্যাগ হতে পারে সেটা আপনার একটা স্কুল ব্যাগের মতো বা যে কোনো একটা হ্যান্ড ব্যাগ থাকবে। সেই ব্যাগের মধ্যে সবসময় আপনার নেসেসারি জিনিসগুলো থাকবে। এছাড়া কোমরে একটা বেল্ট থাকে, সেখানে পাসপোর্ট এবং প্রয়োজনীয় যে কাগজপত্রগুলো আছে আমাদের সেগুলো থাকবে। তা আশা করি যে এইখানে আসলে কোনো সমস্যা নাই। আমরা ইনশাআল্লাহ হেরামের কাপড়টা পরবো আহ, হজ ক্যাম্পে, এবং এহরামের নিয়তটা করব মিকাত অতিক্রম করার আগে। সবাই ক্লিয়ার ইনশাআল্লাহ? একটু একটু যদি আমাকে জানান, হ্যাঁ। ওকে। ইনশাল্লাহ ক্লিয়ার। আচ্ছা, এখন আমরা আজকের আজকের আমাদের দার্সে আমরা যাই ইনশাআল্লাহ। আজকে আমাদের যে দার্সটা সেটা হলো আপনার সাই। গত গত ক্লাসে আমরা তাওয়াফ শেষ করেছিলাম। তাওয়াফ শেষ করে তারপরে আমরা মাকাম ইব্রাহিমের কাছে আমরা 2 রাকাত সালাত পড়বো, তারপরে আমরা জমজমের পানি পান করব। এরপরে আমরা ওখানে কিছুক্ষণ, অল্প কিছুক্ষণ দাঁড়াবো যাতে সবাই একসাথে আমরা হতে পারি। দাঁড়ানোর পরে আমরা কি করব? আমরা সাইতে চলে যাব। সাই আসলে কি? আসলে সাই, সাই শব্দের অর্থ অ্যাকচুয়ালি দৌড়ানো। অ্যাকচুয়ালি সা মানে হচ্ছে সা সা মানে প্রচেষ্টা করা, দৌড়াদৌড়ি করা, বা এটা অনেকগুলো অর্থে আসে। এর মধ্যে দুইটা প্রমিনেন্ট, মানে প্রমিনেন্ট যে অর্থ হচ্ছে দৌড়ানো বা প্রচেষ্টা করা। তো এর ইতিহাসটা আমরা বলেছিলাম, যখন হাজেরা আলাইসাল্লাম উনি যখন তার শিশু বাচ্চা ইসমাইলের জন্য পানির খোঁজে, তখন একটু উঁচু জায়গায় বা ঠিক পাশাপাশি জমজমের যে মাথা ঠিক পাশেই দুটো পাহাড়, টিলার মতো, ঠিক অত বড় পাহাড় না, সেই টিলার মতো দুটি পাহাড়, সেখানে আমাদের মানে সেখানে তিনি গিয়ে সাফা পাহাড়ে প্রথমে উঠলেন। এরপরে উনি আবার সেখান থেকে দৌড়ে গিয়ে 450 মিটার দূরে, হ্যাঁ, দৌড়ে গিয়ে সেখানে কোথায় উঠলেন উনি? এই যে দেখেন, এই সেই সবাই দেখতেছেন না? এই যে সাফা, এখান থেকে তিনি দৌড়ে গিয়ে এই মারওয়াতে উঠলেন, আবার মারওয়া থেকে তিনি নেমে গিয়ে আবার সাফাতে উঠলেন। এই যে দৌড়াদৌড়ি উনি করলেন, এটাই হচ্ছে সাই, রাইট? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা এত পছন্দ করলেন যে এটা আমাদের জন্য হজ এবং উমরাতে এটা ওয়াজিব করে দিলেন। হুম। এখন দেখেন, সাই আসলে তাওয়াফ এবং সাই করা, এই সাই করাটা তো আমাদের জন্য আবশ্যক, রাইট? এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যাপারে একটা আয়াত নাযিল করেছেন, ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন মিন শাআইরিল্লাহ। ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ। নিশ্চয়ই সাফা এবং মারওয়া হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহ থেকে নিদর্শন। ফামান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি আইয়াত্তাওয়াফা বিহিমা। সুতরাং কোনো গুনাহ নেই তার জন্যে যে এই হজ, এই ঘরের হজ করবে এবং উমরা করবে, যে সব প্রণোদিত হয়ে সে মানে এই 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 জিনিসটাকে তওয়াফ করবে। এখানে তওয়াফ শব্দটা আসছে অ্যাকচুয়ালি মানে প্রদক্ষিণ করবে এই সাফা এবং মারওয়া। ওমান তাতাওয়া খায়রান, আর যেটা সে মানে সব প্রণোদিত হয়ে করবে সেটা তার জন্য উত্তম। ফাইন্নাল্লাহা শাকিরুন আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কৃতজ্ঞ এবং জ্ঞাত জ্ঞাত, অর্থাৎ তিনি শুকরকারী। অর্থাৎ শুকরকারী বলতে যে তার পথে প্রচেষ্টা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কৃতজ্ঞতা প্রকাশ করেন বা তার শুকরিয়া আদায় করেন, এবং তিনি ব্যাপকভাবে বা সবকিছু নিয়ে তিনি জানেন। তো এখানে একটা কথা, এখানে প্রশ্ন আসে যে এখানে পাপের কথা আসলো কেন? মান হাজ্জাল বাইতা আও ইতামারা ফালা জুনাহা আলাইহি, এই কথাটা কেন আসলো? এই কারণ হচ্ছে এই সাফা এবং মারোয়ার এই দুই পাহাড়ের পাদদেশে পূজা করা হতো, অনেক মূর্তি রাখা ছিল এবং পূজা করা হতো। তো সাহাবীরা যে কোনো পূজার জায়গা এবং মূর্তি রাখা, এর জন্য তারা একটু ইতস্তত করছিলেন। যে কারণে তাদেরকে বলা হলো যে না, এই দুইটা সাফা এবং মারোয়াতে সাই করা হবে এবং এটাতে তাওয়াফ করে কোনো ধরনের গুনাহ নেই, বরঞ্চ এইটা আসলে এটা ফরজ। এটা হজ এবং উমরাতে এটা ফরজ, হ্যাঁ। যদিও হানাফি মাযহাবে সাই করাটাকে ওয়াজিব বলে, কিন্তু মালিকি, শাফি এবং হাম্বলি মাযহাবে
ইমামগণ এটাকে সাই করাটাকে ফরজ করেছে। একটা জিনিস আপনারা একটু খেয়াল রাখবেন, সবসময় কোনো একটা বিষয়ে যদি আহ, তিনজন ইমাম, যে কোনো তিনজন ইমাম মিলে যায়, আমরা সাধারণত চারজন ইমামের তাকলিদ করি। তো তিনজন ইমাম যদি একটা কথা বলে, তাহলে আসলে ওই জায়গায় আমরা ঝগড়া করার কিছু নাই আসলে, তাই না? ইনফ্যাক্ট খুব কমন সেন্স। ধরেন তিনজন ইমাম বলছে ফরজ এবং তিনজন মাযহাবে বলছে ফরজ, এখন না এক মাযহাবে বলছে এটা ওয়াজিব, তো এটা নিয়ে মারামারি করার কিছু নাই আসলে। হ্যাঁ, খুব সহজেই বোঝা যায়, তাই না? তো তিনজন ইমামের এই তিনটা মাযহাব একদম মনে করেন একমত হয়ে গেল, আর একজন একমত হলো না, তো এই নিয়ে আমরা মারামারি করবো না আসলে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসআউ ইসআউ ফাইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সা'য়া। খুব সহজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইসআউ, তোমরা সাই করো, ফাইন্নাল্লাহা কাতাবা আলাইকুমুস সা'য়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য এই সাই করাকে ফরজ করেছেন। সুতরাং এই যে মাকতুব মানে হচ্ছে ফরজ, তাই না? তো এখানে আসলে আমাদের আর কোনো ঝগড়াঝাটি করার দরকার নেই। আর আমরা এই পুরা হজ প্রোগ্রামে এইটা জিজ্ঞেস করব না, এটা কি ফরজ না ওয়াজিব না মুস্তাহাব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করেছেন তাই আমরা করব, যা করেননি তাই আমরা করব না। বুঝতে পেরেছেন ভাইরা সবাই? হ্যাঁ, আমাদের নীতি কি হবে? সাহাবাদের নীতি, সাহাবারা এগুলো জিজ্ঞেস করতেন না, এটা কি ফরজ, এটা কি ওয়াজিব, এটা কি মুস্তাহাব, এই ধরনের প্রশ্নগুলো তারা জিজ্ঞেস করতেন না। তারা জিজ্ঞেস করতেন এটা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, এটা কি তিনি করেছেন, আমরা করবো, ব্যাস। বুঝে আসছে কথা? কারণ আমরা না এগুলো বেশি জিজ্ঞেস করি, বেশি মানে এগুলো এগুলো নিয়ে পড়ে থাকি। তো এটা আসলে দিনের স্পিরিটের বাইরে। হ্যাঁ, তো আপনি এটা করবেন, সোজা কথা। তারপরে কি দেখেন এখন সাইয়ের ক্ষেত্রে আমরা আসলে কি করব। সাই আমরা একটা জিনিস বলেছি যে সাই করার সময় অজু রাখা মুস্তাহাব, কিন্তু এটা জরুরি না। সাই করার সময় আমরা সাফা পাহাড়ে প্রথমে উঠবো, এরপরে সেখানে আমরা কি করব আমি বলছি। তো প্রথমে আমরা সাই করব সাফা পাহাড় থেকে, এরপরে সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা, এভাবে 7টা আমরা প্রতি একবারে এক চক্কর, মানে সাফা থেকে মারোয়া এক, মারোয়া থেকে সাফাতে রিটার্ন করা দুই, আবার সাফা থেকে মারোয়াতে যাওয়া তিন, এইভাবে, বুঝছেন না? মানে এক, মানে আসা যাওয়া এক না, শুধু যাওয়া এক আসা এক, যাওয়া এক আসা এক, মানে হচ্ছে মানে এভাবে ইয়া না যে একটা রাউন্ড পুরা করলাম আর সাফা দিয়ে শুরু হয়ে আবার সাফা ফিরে আসলাম এক, এরকম না। সাফা থেকে মারোয়া এক, মারোয়া থেকে সাফা দুই, সাফা থেকে মারোয়া তিন, মারোয়া থেকে সাফা চার। বুঝে আসছে এভাবে? আচ্ছা, যারা মানে সক্ষম তারা অবশ্যই এটা হাটে পায়ে হেঁটে করবেন। আর কারো যদি মাযুর থাকেন, অসুস্থ থাকেন, সে ওখানে হুইল চেয়ার পাওয়া যায়, সেখান থেকে ওনারা এটা করতে পারেন। তারপরে আপনার সাই করার একটা ফজিলত আছে, যে সাই করা, সাফা মারা সাই করলে 70 জন গোলাম আজাদ করার সমান সওয়াব। সুবহানাল্লাহ, 70 জন গোলাম তো জীবনে আমি পাবো না, আর সেটা আজাদ করা তো দূরের কথা। সুতরাং এই যে একটা বিশাল সওয়াব, এটা তো আমাদের জন্য খুব বড় বিষয়। সাই কিভাবে করব? সাফা পাহাড়ে আমরা আরোহণ করব এবং নির্দিষ্ট একটা আয়াত পড়ব। যেমন ধরেন আমরা প্রথমে সাফা পাহাড়ে একদম চূড়ায় যাওয়ার চেষ্টা করব। আসলে ওখানে সবাই চূড়ায় যায়, এটা নিয়ে কোনো সমস্যা না। এবং ওখানে কি আমরা পড়বো ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে আয়াতটা রয়েছে, এটা আমরা ওখানে করব। তারপরে আমরা কি করব? ক্লিয়ার? এখন অনেকে এই আয়াতটা পুরা পড়ে, কিন্তু পুরা পড়বো না, কারণ হাদিসে এই পর্যন্তই আছে। এরপরে কিবলামুখী হব এবং 3বার তাকবীর দিব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোনো হাত জাগাবো না, কোনো ইশারা করবো না। এরপরে ওখানে আমরা একটা দোয়া পড়বো, একটা জিকির পড়বো, এবং 3বার একটা জিকির পড়বো, 2বার দোয়া পড়বো। এটা একটু ভালো করে বুঝতে হবে। সেটা কি? এগুলো হচ্ছে সুন্নত, আমি যা বলছি সুন্নত, বাট অ্যাকচুয়ালি শুধু কেউ দোয়াটা একদম না পড়লেও সাই হয়ে যাবে, কিন্তু এটা সুন্নত। সুন্নতটা কি? একটা দোয়া পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু أنجز وعده ونصر عبده وهزم الأحزاب وحده। এর মানে কি? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই, ওয়াহদাহু, তিনি একক, লা শারীকা লাহ, এবং তার কোনো শরীক নাই,
লাহুল মুলক ওয়া লাহুল হামদ, তার জন্য হচ্ছে মলকিয়াত, সাম্রাজ্য, বাদশাহী, ওয়া লাহুল হামদ, তার জন্য সমস্ত প্রশংসা। ইউহয়ী ওয়া ইউমীত, তিনি জীবন দান করেন এবং তিনি মৃত্যু দান করেন। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, আর তিনি সবকিছুর উপরে একচ্ছত্র ক্ষমতাবান। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য ইলাহ নেই। ওয়াহদাহু, তিনি এক। লা শারীকা লাহু, তার কোনো শরীক নেই। আনজাযা ওয়াহদাহু, তিনি তার ওয়াদাকে পূরণ করেছেন, সম্পূর্ণ করেছেন বা পূরণ করেছেন। তখন ওয়ানাসারা আবদাহু, আর তিনি তার বান্দাকে সাহায্য করেছেন। ওয়াহাজামাল আহজাবা ওয়াহদাহু, এবং তিনি একাই সমস্ত আহজাব বা সংঘবদ্ধ দল, বিভিন্ন দলকে তিনি, শত্রু দলকে তিনি পরাজিত করেছেন। এটা আমরা পড়বো, তারপরে কিছু দোয়া করব। নিজের মতো করে দোয়া করবেন, আপনি যা চান সেটা দোয়া করবেন। আর বেদ কিছু দোয়া আছে, এগুলা শিখে নেবেন। বিশেষ করে কুনুতের দোয়া গুলো, সুন্দর সুন্দর কিছু কুনুতের দোয়া আছে। আমরা যে দোয়া কুনুত করি, আসলে 5-6টা দোয়া কুনুত আছে, কিন্তু আমরা করি একটা। কুনুতের দোয়া গুলো খুব সুন্দর, চাইলে সেগুলো কিছু মুখস্থ করে নিতে পারেন, অথবা যে কোনো দোয়া আপনি করতে পারেন, যা পারেন সেটা পড়বেন। আর একদম আরবিতে না পারলে বাংলা পড়বেন। এরপর দোয়া এখন এই দোয়াটা পড়ার পরে কিছুক্ষণ নিজে দোয়া করবেন, আবার এই দোয়াটা পড়বেন, আবার কিছুক্ষণ মানে দোয়া করবেন, আবার এই দোয়াটা পড়বেন। এই 3বার এই দোয়াটা, এবং 2বার নিজের বানানো দোয়া বা নিজের মাসনুন বিভিন্ন দোয়া এটা পড়বেন। এরপরে মারোয়ার দিকে হাঁটা শুরু করবেন। ক্লিয়ার ইনশাআল্লাহ? হম। দাঁড়ায় 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 অনেকক্ষণ দোয়া করা, এটা সুন্নার খিলাফ। হ্যাঁ, অনেকে দেখুন দাঁড়ায় দাঁড়ায় অনেকক্ষণ দোয়া করে, সুন্নার খিলাফ এটা। আবার এটা করা যাবে না। হম। এক পাহাড়ে গিয়ে নামাজ পড়া যাবে না, হ্যাঁ, সেটা এগুলো কিন্তু করা যাবে না। তো অনেকক্ষণ দোয়াক্ষণ থাকা যাবে না, ওখান থেকে গিয়ে আবার ওই পাশে যেতে হবে, মারোয়ার দিকে। ক্লিয়ার? যখন আপনি মারোয়ার দিকে যাবেন, একটু সামনে গেলেই দেখবেন যে একটা সবুজ বাতি কিছু দূর রয়েছে জ্বালানো। হ্যাঁ, সবুজ বাতি কিছু দূর জ্বালানো রয়েছে। এই যে দেখেন, এই যে সবুজ বাতিটা। হ্যাঁ, এখন তো আর সেই পাহাড়ের মধ্যে দিয়ে সাই করার জিনিস নাই, এরকম এরকম জায়গায় সাই করে। তো এখানে আপনাকে একটু জোরে একটু করতে হবে, একটু জোরে দৌড়ানোর মতো করে করতে হবে। ওই জায়গায় একটা একটা দোয়া করতে পারেন। রব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযযু আল আকরাম, আযুল আকরাম। এর মানে হচ্ছে কি, রব্বিক ফির, রব্বিক ফির, রব্বিক ফির, হে আমার রব, আপনি ক্ষমা করেন। ওয়ারহাম, দয়া করেন। ইন্নাকা আনতাল আযযু, নিশ্চয়ই আপনি পরাক্রমশীল। আল আকরাম, এবং মহাসম্মানিত। তো এইটা, এই দোয়াটা এই সবুজ বাতির এখানে আপনি দৌড়ানোর সময় আপনি পড়বেন। বা এগুলো সবই হচ্ছে সুন্নাহ, রাইট? এগুলো সবই সুন্নাহ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন বলে বলছি। এভাবে আমরা 7টা চক্কর আমরা দিব। ক্লিয়ার ইনশাআল্লাহ? এখন কথা হলো, এই চক্কর যদি বেশি হয়ে যায় কি করব, আর যদি কম হয়ে যায়, ভুলে যায় কি করব? তাই না? যদি বেশি হয়ে যায় তাহলে 7 চক্কর বাতিল হয়ে যাবে, আবার নতুন করে সাই করতে হবে। Clear? হ্যাঁ, তাওয়াফের বিষয়টার কিছু মত তো আমি আগে উল্লেখ করেছিলাম, যে তাওয়াফের বিষয়টাতে অজু ধরে রাখাটা ওয়াজিব, অজু সহ করতে হবে। তবে এখানেও কিছু ইখতিলাফ রয়েছে, আমরা সেদিকে যাব না, আমরা ভালোর জায়গায় থাকবো। এটা আমার অজু তো ধরে রাখাটা ওয়াজিব। আর যদি 4 বা 5 তাওয়াফের সময় অজু ছুটে যায়, তাহলে বাকিটা পূর্ণ করে নিতে পারি। আর যদি মনে করেন একটু আগেই চলে যায় দুই দুই তাওয়াফে, তাহলে হয়তো আমরা নতুন করে শুরু করতে পারি। তবে চাইলে আপনি ওখান থেকে শুরু করতে, অজু করে এসে ওখান থেকে শুরু করতে পারবেন। কেউ চাইলে একদম শুরু থেকে শুরু করতে পারে, কোনো সমস্যা নাই। তো কিন্তু যদি 8বার চক্কর দিয়ে ফেলেন সাফা মারোয়ার সাই, তাহলে কিন্তু আপনাকে আবার নতুন করে এটাকে সাই করতে হবে। আর এগুলো আমি নিজে থেকে বলছি না, এগুলো আসলে এই স্কলারদের বইপত্র পড়েই বলছি আর কি। হ্যাঁ, আচ্ছা, তারপরে কি হবে দেখেন। এইভাবে আমরা যখন মারওয়াতে গিয়ে আমাদের সাইটা শেষ হবে, কোথায় গিয়ে শেষ হবে? মারওয়াতে গিয়ে সাইটা শেষ হবে, এবং ওখানে আপনি দেখবেন যে বের হওয়া সুন্দর একটা বড় গেট আছে। ওই গেট থেকে আপনি বের হয়ে যাবেন। বের হয়ে গিয়ে একটু সামনে আমরা চুল কাটবো। হ্যাঁ, ইনশাল্লাহ একটু সামনে চুল কাটবো। আর যদি সাই যদি মনে করেন আপনি মারওয়াতে গিয়ে শেষ হবে, বুঝছেন, এটা ভুল করার কিছু নাই। এটা সাধারণত ভুল হয় না আর কি। তো তারপরে গুনে গুনে রাখবেন।
মারোয়াতে গিয়ে শেষ হবেন। যদি মনে হয় যে মারোয়াতে গিয়ে মানে সাধারণত 6টা কি 7টা এরকম কনফিউশন হয়, 7টা কি 8টা, কিন্তু 5টা কি 7টা মারোয়াতে গিয়ে শেষ হইতে হবে। তার মানে কি দ্বিতীয় মারোয়াতে প্রথম, মানে প্রথম চক্র শেষ হওয়ার পরে মারোয়া, তৃতীয় চক্র শেষ হওয়ার পর মারোয়া, পঞ্চম, এবার সপ্তম, সপ্তমে গিয়ে মারোয়া শেষ হবে। ওকে ফাইন। এরপর হচ্ছে আল হালকু আই তাকসির। এরপর হচ্ছে চুল হালাক করা অথবা এটাকে তাকসির করা। তাকসির মানে হচ্ছে ছোট করা। চুল আপনি ফেলেও দিতে পারেন অথবা এটাকে ছোট করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি যে আদেশটা দিয়েছেন, ওয়াল ইয়কসির, ওয়াল ইয়কসির, এবং ওয়াল ইহলিল, যেন তারা চুল কসর করে, অর্থাৎ চুল ছোট করে এবং হালাল হয়ে যায়। তবে যদিও এখানে হাদিসে এসছে ইয়া করা, তবে হালাক করাটাই বেশি সওয়াবের কাজ। চুল কেটে ফেলবেন সবাই একদম, এবং এবং চুল কেটে ফেলবেন। আর কেউ চাইলে কষ্ট মানে চুলটা ছোট করতে পারেন। এখন কথা হচ্ছে যে এই চুলটা আমরা তো কেটে ফেলবো, ছেলেরা কি করব? আমরা ওই যে রেজার দিয়ে যে নাপিত থাকবে সেখানে গিয়ে আমরা চুলটা সেলুনে ওকে প্রায় 5 রিয়াল বা 10 রিয়াল নিয়ে এই চুলটা কাটবে। কেউ আরেকজনের মাথা কাটতে যায় না, আবার চুল টুল দেখবেন চুল কাটতে গিয়ে মাথা কাটি দিয়ে বিপদে পড়বেন। ওখানেই পাওয়া যায় অসংখ্য সেলুন আছে। এই সেলুনে গিয়ে বাঙালি বলেন পাকিস্তানি বলেন এ আছে। তাড়াহুড়া করবেন না, এটা হোটেলের দিকে গেলেও পাবেন। ওই মক্কা টাওয়ারের নিচেও আছে বা অন্যান্য জায়গায় আছে, এটা নিয়ে এত পেরেশানির কিছু নাই। তো সুন্নত হলো মারোয়ার কাছাকাছি কাটা। তবে মারোয়ার কাছাকাছি তো এইভাবে পাওয়া যায় না, ওখানে ময়লা হয়ে যায়। ওখানে আসলে এটা সেলুনেই কাটার নিয়ম, সেলুনে গিয়ে কাটবেন। এই চুল কাটার আগে কেউ এবার হেরামের কাপড় করিয়ে ফেলেন না। হ্যাঁ, ওই হেরামের কাপড় চেঞ্জ করে ফেলেন না। চুল কেটেই অবশ্যই হালাল হতে হবে। চুল কাটাটা হচ্ছে হালাল হয়ে যাওয়া, মানে হেরাম হারাম করেছিলেন কিছু জিনিস, এখন সেগুলো আপনার উপরে হালাল হয়ে গেল। আর যারা চুল ছোট করবেন তাদের বিষয়ে তাদের বিষয় হচ্ছে তার সম পরিমাণ, অর্থাৎ চুলের সব জায়গা থেকে 1 কর পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ পুরো মাথা থেকে ছাড়তে হবে। এটা হচ্ছে ইমাম শাফিঈর মাযহাবে মাত্র 3টা চুল ছাঁটলেই হয়, বা মাত্র 3টা চুল কাটলেই হয়। কিন্তু আসলে ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক রাহিমাহুল্লাহ এরা বলেছেন যে পুরা পুরা মাথায় হালাক করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা মাথায় হালাক করেছেন। হানাফি মাযহাবের মতে যে 1/4 হালাক করতে হবে। এখন 1/4 কি হালাক করে আমার জানা নেই, আমি দেখিনি এরকম কোনো। 1/4 হালাক করার কোনো দরকার নেই, ওটা পুরো মাথায় আপনি হালাক করবেন, ব্যাস শেষ। আর যারা চুল ছাটাবেন, তবে আমি পরামর্শ দেবো চুল ছাটানো উচিত হবে না, এটা চুল হালাক করবেন। আর যারা যদি কেউ চুল ছাটান, তাহলে এই চুলটা আপনার সব মাথার সব অংশ থেকে 1 ইঞ্চি পরিমাণ ছাটাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা বলেছেন, মুহাল্লিকিনা রুউসাকুম বা মুকাসসিরিন, অর্থাৎ মানে আল্লাহ তোমাদের মধ্যে কেউ কেউ মাথাকে হালাক করবে, অর্থাৎ মাথা মুন্ডন করবে, আর কেউ কেউ চুল ছোট করবে। সুতরাং এটা নিয়ে আসলে আমাদের কোনো ইস্যু নাই। তো এইভাবে আমরা আমাদের ওমরার কার্যাবলী শেষ করে ফেলতে পারি। মহিলারা কি করবেন? মহিলারা তার একদম আগা থেকে 1 কর পরিমাণ বা 1 ইঞ্চি পরিমাণ আপনারা এটা কেটে ফেলবেন। এটাই হচ্ছে তাদের জন্য মাথা মুন্ডন করার সওয়াব, মানে এটাই হচ্ছে তাদের জন্য মাথার চুল কাটা। হ্যাঁ, লাইসা আলান নিসা হালকুন, হালকুন ইন্নামা আলান নিসাই আত-তাকসীর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা আলান নিসাই হালকুন, অর্থাৎ মহিলারা হালাক করবে না। ইন্নামা আলান নিসাই আত-তাকসীর, মহিলারা কি করবে? এটাকে তাকসীর করবে। কাসসারা ইউকাসসির মানে হচ্ছে ছেটে ছোট করা। এখন যার মাথায় চুল নাই, আছেন নাকি এরকম কেউ মাথায় চুল নাই? হ্যাঁ, মাথায় যদি চুল একদমই না থাকে, তাহলে তাহলে কি করতে হবে? মাথায় যদি চুল না থাকে, তাহলে চুলবিহীন মাথায়ও ব্লেড দিয়ে এমন ভাবে মুন্ডন করা যা, এটা করতে হবে। মানে মনে করেন মাথায় চুল নাই, অনেকে আছে না মাথায় একটু চুল কম, সেও ওই চুল মানে করবে, এই ব্লেড দিয়ে বা রেজার দিয়ে সেও যতটুকু আছে ততটুকুই সেটা কেটে ফেলবে ইনশাআল্লাহ। তো এই হালাক করার মাধ্যমেই আপনার কি হবে? আপনি হয়ে গেলেন, মানে কি বলে,
নে ওমরা আপনার সম্পন্ন হয়ে গেল। ক্লিয়ার ইনশাল্লাহ? আচ্ছা, এবার মাথায় আপনি সাবান দিতে পারবেন, তবে সুগন্ধিযুক্ত সাবান, যেহেতু তখন আপনি ইহরাম অবস্থায় আছেন, মুহরিম আছেন, সুতরাং তখন সুগন্ধিযুক্ত সাবান ব্যবহার করা যাবে না। রাইট? আচ্ছা, এখন আমাদের উমরা কিন্তু আজকের মধ্যে শেষ হয়ে গেল। উমরা, উমরা, উমরা যে উমরা করে, উমরা আর উমরা করা মানে কি? আতামারা। আতামারা মানে উমরা করা। আর মুতামির বলে, যে উমরা করে তাকে বলে মুতামির। ক্লিয়ার ইনশাল্লাহ? হজ এবং এই যে আজকে যে সাই এবং চুল হালাক করার বিষয়ে কারো কোনো প্রশ্ন থাকলে একটু বলবেন প্লিজ। উস্তাদ, চ্যাট বক্সে কোশ্চেন আছে। একটু কাইন্ডলি। إن الصفا والمروة من شعائر الله فمن حج البيت أو اعتمر فلا جناح عليه أن يطوف بهما. Ustaz, we are reciting only this much from Surah. হ্যাঁ, ওস্তাজ আসসালামু না, আলাইকুম। ইন্না সাফা ওয়াল আপনার মারওয়াতা মিন বইতে শাআইর। হ্যাঁ আরেকটু আছে, আপনি একটু আগে বললেন যে আমরা পুরাটা পড়বো না, কিন্তু না, আপনার শুধু এটুকু বইটাতে পড়বো। হ্যাঁ বইটাতে শাআইর তো পুরাটাই আছে দেওয়া, এই জন্য আমি কোন কনফিউজড। জায়গায়? আপনি আপনার যে বইটা আমরা পড়ছি, আপনি যেখান থেকে পড়াচ্ছেন সেখানে কিন্তু পুরো একটাই মানে একদম শাকিরুন আলিম পর্যন্ত। তো আমরা পুরাটা আয়াত পড়বো না? কই না তো, এখানে তো আপনার সাফা পাহাড়ে আরোহণ করে, এখানে তো শুধু এটুকু মিন শাআইরিল্লাহ তো বলেছে। কোথায় পাইলাম? 85 নম্বর না পাতা। মানে সূরাতুল বাকারার ওয়ান ও ফিফটি না এইট না, আয়াত। ওখানে না, ওখানে না, ওইটা হলো রেফারেন্স দেওয়া হয়েছে যেটা কোরআনে আসছে। আপনি দেখেন কতটুকু পড়বেন সেটা আছে পরে। দেখেন সাই কিভাবে শুরু করবো শেষ করবো এখানে আছে, সাফা পাহাড়ে আরোহণ করে নির্দিষ্ট আয়াত পড়া, এইখানে এই আলোচনাটা আছে। হুম। আমি পেজ নাম্বার দেখছি যে যেখানে দেয়া আছে উস্তাদ, সেখানে পুরাটা আয়াতটাই দেয়া আছে, এই জন্য আমি না, আপনি ওইটুকু পড়বেন, মিন শাআইরিল্লাহ পর্যন্ত। হ্যাঁ, না মানে না আমরা শাকিরুন আলিম পর্যন্ত পড়ছি না না। না না, ওখানে পর্যন্ত পড়বেন না, মিন শাআইরিল্লাহ পর্যন্ত পড়বেন। হ্যাঁ, এটুকু। উস্তাদ আমি বুঝি নাই ক্লিয়ারলি, সরি, আমি মনে হয় লাইন আমার লাইন একটু ইয়ে হচ্ছিল, সমস্যা আচ্ছা, হচ্ছিল। যাই হোক, মিন শাআইরিল্লাহ পর্যন্ত, মিন শাআইরিল্লাহ এখান পর্যন্ত পড়বেন, আচ্ছা পুরো আচ্ছা আয়াতটা পড়বেন না। আচ্ছা 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 উস্তাদ। Okay. আর কোনো প্রশ্ন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। জি, সালমান ভাই। মহতারাম, আপনার সাই বিষয়টা আমরা জেনেছি, জাজাকাল্লাহ। তো এখানে আহ, মানে সাইয়ের বেলায় আমরা যখন ছাপা মানে থেকে আমরা রওনা করব, ওই প্রদক্ষিণ করব মারোয়া পাহাড়ে, সেখানে আমরা প্রথম কিছু দোয়া যেগুলি পড়তে হবে, সেগুলির জন্য ওখানে কি আমরা ওই দাঁড়িয়ে বা বসে দোয়াগুলি করব? কোন দোয়াগুলো ভাই? একটু কথা কেটে গেছে। আমরা তো সাই করলাম মানে প্রথম সাপা থেকে মারোয়া পাহাড়ের দিকে গেলাম, হুম, যাওয়ার পর যখন ওখানে পৌঁছলাম, হুম। ওখানে কি আমরা কিছু সময় পাবো? ওই দোয়াগুলি কি আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে জি, দোয়াগুলি জি, করব? জি। ওই যে সাফা পাহাড়ের উপর যা করবেন, মারওয়ার উপরও সেই করবেন, কিন্তু ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটা একবারই করবেন। এটা একবারই, ওইটা আবার মারওয়া দিয়ে পড়বেন, ওইটা একবারই পড়বেন। আর এই যে সাই করার মাঝে কি করবেন, সাই করার মাঝেও দোয়া করবেন। এটা তাওয়াফের মধ্যে যেমন দোয়া করবেন নিজে নিজে, এরকম দোয়াটা ওই সাই করার মাঝেও করবেন। এটা এমন না যে ওই তাওয়াফের মাঝে যেমন দোয়া এখানেও সেই দোয়া, এখানে কোনো নির্দিষ্ট দোয়া নেই। কিন্তু ইন্না সাফা ওয়াল মারওয়াতা মিন শাআইরিল্লাহ এটা কেবলমাত্র সাফা পাহাড়ে উঠে করবেন, এটা আবার মারওয়াতে গিয়ে না। মারওয়াতে গিয়ে ওই দোয়াটা পড়বেন। কোনটা? হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ লাহুল মুলক ওয়া লাহুল হামদ ইহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু আনজাযা ওয়া'দাহু ওয়া নাসারা 'abদাহু ওয়া হাযামা আল আহজাবা ওয়াহদাহু।
জি। উস্তাদ, সবুজ বা বাতির ওইখানের দোয়াটা আবার একটু রিপিট করেন, আমি ওটা ক্যাচ করতে পারি হ্যাঁ, নাই। ওই দোয়াটা দেখেন, আপনি দুই সবুজ বাতির মাঝখানে দোয়া, রব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। হুম? রব্বিক ফির ওয়ারহাম ইন্নাকা আনতাল আযুল আকরাম। এটা হলো দুই সবুজ বাতির মাঝখানে দৌড়ানো। 5 নম্বর পয়েন্ট দেখেন 88 নম্বর পাতায়। আপনারা সবাই এই বইটা লাগবে রাখবেন কিন্তু সাথে, প্রশ্নোত্তর হজ এবং ওমরা, ছোট বই। এটা আপনারা ব্যাগের মধ্যে রাখতে পারবেন, হ্যান্ড ব্যাগের মধ্যে। হ্যাঁ, আর এগুলো একটু পড়বেন। আর হয়েছে কি, মানে মানজাদ্দা ওয়াজাদা একটা কথা আছে আরবিতে, মানজাদ্দা ওয়াজাদা। আর যে প্রচেষ্টা করে, যে চেষ্টা করে সে পায়। এখন যে চেষ্টা করে না সে পাবে কেমনি? হ্যাঁ, এর জন্য এই ক্লাসগুলোতে উপস্থিত হওয়া, আপনার মনে করেন আর এ তো আমি জানি, কিন্তু এটাও হলো সেই, মানে একটা মানে কি বলবো, একটা জুহুদ। এবং এটাও হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। এইটাও একটু কষ্ট মর্যাদা করতে হবে, দোয়াগুলো পড়তে হবে। অনেকে খুবই ইগনোর করে, আর দোয়া না পড়লেও হবে। রাইট, তো দোয়া না পড়লেও তো হবে, ঠিক আছে, কিন্তু লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুল লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। তো এটাই তো আমাদের জন্য নির্দেশ, তাই না? আল্লাহ থেকে কিছু পাইতে হলে তো আল্লাহর কথা শুনতে হবে। আর কোনো প্রশ্ন? এর আগের দিন ক্লাসে কে কে ছিলেন না আমার মনে আছে? ক্লাসে কে থাকেন না আর কে থাকেন এগুলো কিন্তু আমি নোট করে রাখি। ক্লাসে কে ছিলেন না গত ক্লাসে? এরপরে আমাদের হাতে সময় খুব কম। আমরা কি তাহলে আজকে এখানে শেষ করে দিতে পারি ইনশাল্লাহ? আগামী দিন থেকে আমরা আমরা ইনশাল্লাহ আগামী দিনে আমরা হজ কি আসলে হজে এই জিনিসই করতে হয়, আর কিছু না। হ্যাঁ, এর বাইরে কিছু জিনিস করতে হয়, সেটা ইনশাল্লাহ আমরা আগামী সোমবারে, আজকে কি বার? শনিবার। সোমবারে ইনশাল্লাহ রাত 9টায় আমরা হজের জন্য 2টা ক্লাস লাগবে ম্যাক্সিমাম, 2টা বা 3টা। আমরা আশা করি 2টা বা 3টা ক্লাসে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। যদিও আমরা এর আগেও কিন্তু ইতিমধ্যে একবার হজ শেষ করছি, মনে আছে আপনাদের? হ্যাঁ, হজে কি করতে হবে আমরা বলছি না, ইতিমধ্যে একবার পড়েছি, কিন্তু এখানে আমরা একটু ডিটেইলস পড়বো ইনশাল্লাহ। হ্যাঁ, আর কারো কোনো প্রশ্ন থাকলে একটু কাইন্ডলি বলবেন। মোহতারাম, ওস্তাদ, মিকাত মিকাত সম্পর্কে আরেকটু যদি রিপিট করেন প্লিজ। নিকাত তো আসলে যেখান থেকে আমাদের ইহরাম করতে হবে, তাই না? ইহরামের নিয়ত করতে হবে, সেটা হচ্ছে মিকাত আমাদের জন্য। যে যদি আমি জেদ্দা হয়ে আমরা যেহেতু মক্কাতে যাব, আমাদের জন্য মিকাত হচ্ছে কারনুল মানাজিল। কারনুল মানাজিল, এই সময় আমরা বিমানে থাকবো। বিমানে থাকবো, এটা পৌঁছানোর প্রায় আপনার কত কিলোমিটার দূরে? এটা যে কিলোমিটার দূরে হোক, ওইটা বিমান থেকে আপনাকে একটা ইয়া দিবে, একটা বারবার ঘোষণা দিবে যে আমরা মিকাত অতিক্রম করছি, তোমরা নিয়ত করে নাও। আমরা মিকাত অতিক্রম করব। প্রথমে অ্যালার্ম দিবে, এই 15 মিনিট বাকি আছে, 5 মিনিট বাকি আছে, প্রায় 75 কিলোমিটার দূরে বাইতুল্লাহ থেকে কারনুল মানাজিল। এখানে আপনাকে একটা আপনাকে কি বলবে, মানে এখানে আপনাকে বারবার এখানে রিমাইন্ডার দিবে। আর রিমাইন্ডার তারা যখন দিবে তখন আমরাও দিব সবাইকে, তাই না? অনেক সময় ঘুমানোর মধ্যে পড়ে যায়, তো ওই সময় ঘুমানো যাবে না। অনেক সময় হয় যে যে ঘুম, মানে রাতে ঘুম না হলে এই সময় অনেকে ঘুমাই থাকতে পারে, ঘুমানো যাবে না। হ্যাঁ, খবরদার, ওখানে ঘুমানো যাবে না। তো ঘুমায় না সাধারণত আসলে, হজের ফ্লাইটে তো সবাই হাজি, তাই না? মানে এখানে তো আর আপনাকে কেউ না কেউ স্মরণ করা দিবেই। সুতরাং এটা আর সুযোগ নেই আর কি ঘুমায় থাকার। হজের ফ্লাইট তো, সুতরাং সবাই ওখানে থাকবে। এই, এটা সমস্যা হবে না ইনশাল্লাহ। কিন্তু আমরা ইহরামের কাপড়টা পরবো হজ, হাজি ক্যাম্পে। হাজি ক্যাম্পে আমরা ইহরামের কাপড়টা পরবো, গোসল টোসল করে বাসা দিয়ে
এর যদি কেউ বাসা দিয়ে পরে যেতে চান তাতেও কোনো সমস্যা নেই। হ্যাঁ, বাসা দিয়ে পরে যেতে তখন এহরামের কাপড়গুলো তো আর মানে এহরাম হয় না। এহরামটা হয় নিয়ত করার মাধ্যমে। কাপড় পরা, এটা তোমরা বারবার বলছি, কাপড় পরলেই এহরাম হয় না। সুতরাং এহরামের কাপড় পরে আর টুপি এগুলো এমন জায়গায় রাখবেন, টুপি যেন মাথায় দেওয়ার কোনো সুযোগই না থাকে। টুপি একদম মনে করেন প্রথমে টুপির দরকারই নেই, টুপিটা রাখবেন হলো একদম মেইন ব্যাগেজের মধ্যে, বুঝছেন না? টুপি দরকারই নেই। টুপি আশেপাশেই রাখবেন না, কারণ এই টুপি মাথায় দিয়ে ফেলার একটা সম্ভাবনা থাকে। টুপি হাতের কাছে রাখবেন না। জি। ওস্তাজ, আপনি যে প্রশ্ন উত্তরের এটা বলেন, এটা তো আমি পাই না। আমি পাইছি দুইটা, যে দুইটা ডাউনলোড করে পড়ছি। একটা হচ্ছে যে হজ ও উমরা সফরের সহজ গাইড মুশফিকুর না, রহমানের, ওইটা তো আপনাদের কাছে ওইটার সফট কপি নাই তো। আর আপনি যেটা পড়াচ্ছেন ওই সেটাও হজ, ডাউনলোড করছি, জি। হজের ইতিহাস ও নির্দেশনাবলী। হ্যাঁ, তো ওই এখন দুইটাই পড়ছি, প্রশ্ন কিন্তু উত্তর প্রশ্ন হজ উত্তরে যেটা, সেটা সমস্যা কোথা? নাই। এটা ওইটার মধ্যেও এই জিনিসগুলো সবই আছে। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এটা সবই আছে। এই যে এটার মধ্যে, এই যে আপনাদের একটা বই দেওয়া হয়েছে না, এই যে মুশফিকুর, এইটা, হ্যাঁ, এটা ডিটেলস। হ্যাঁ, এই বইটাতেও সবই আছে। হ্যাঁ, এই বইটাতেও জি, আছে। আমি দেখছি ওস্তাজ, কিন্তু আপনি যেহেতু বারবার রেফার করছেন এই জন্য আমি হ্যাঁ, এখন কনফিউজড এই হয়ে যাচ্ছি। বইটার সাইজ বড় তো এই জন্য, আর এই বইটার মধ্যে মানে অনেক কথা আছে। এত কথা মানে, মানে যে কথাগুলো দরকার নাই, তাই না? এই আমি হাইলাইটস করে নিচ্ছি, যেটা বেশি জরুরি হ্যাঁ, সেটা হ্যাঁ, হাইলাইটস। হাইলাইট করে নেন। এইটা ভালো, বইটা বেশ কম্প্রিহেন্সিভ, কিন্তু অনেক কথা, অনেক কথা বলতে গিয়ে আসলে আমার মানে মূল কথা হারাই যাবে। এটার জন্য দরকার নেই। তবে এই বইটা তো আপনাদের সবাইকে দিছে। হ্যাঁ, এখানে কিছু জিনিস আছে যে জি। নেবেন কি নেবেন না, তারপরে জেদ্দায় বাংলাদেশের দূতাবাস এবং বাংলাদেশের অফিসে অনেক কিছু আছে আর কি। তো আমি এর আগেও এই বইটাই প্রশ্নোত্তর হজমরাটাকে আমার বেশ মনে হয়েছে যে অল্পের মধ্যে বেশ ভালো, তাই না? এর জন্য এটা ইয়ে করাচ্ছি, কারণ এটা, আমরা দেশে গিয়ে ওস্তাদ ওইটা কালেক্ট করতে পারবো? হ্যাঁ, জি এখানে জি জি, ইয়ে আপনাদের থাকবে, জন্য নেওয়া আছে, আপনারা দেশে আসলে পাঠিয়ে দেওয়া হবে ইনশাল্লাহ। সাইড থাকবে, তো ইনশাআল্লাহ। সাইড তো আপনাদের এটা ইয়ে করে দিলে সমস্যা নেই। আর উস্তাদ, আমরা যেহেতু পড়ে যাচ্ছি, তাহলে তো আমরা একলা একলা আমাদের করতে হবে। আপনারা তো ততক্ষণে ইয়ে করে ফেলবেন ওমরাটা। জি, আপনাদের, এটা নিয়ে আমি একটু টেনশনে আছি। আমার টেনশনের কিছু নাই, টেনশনের কিছু নাই ইনশাল্লাহ। আচ্ছা, এই আপনি ব্যাপারে দেখবেন। আমি একটু, উস্তাদ আপনি অনুমতি দিলে একটু, যারা ওই শর্ট প্যাকেজে যাচ্ছে তাদের আসলে অনেক টেনশন, একটু রিলিফ করার জন্য কিছু কথা বলতাম আর কি। যে আপনারা যারা শর্ট প্যাকেজে যাচ্ছেন আমাদের, আপনারা যখন যাবেন তখন কিন্তু আমরা ইনশাল্লাহ মক্কায় অবস্থান করব। এবার তো নাজমুস সাকিব যাচ্ছে আমার বন্ধু, সে তো থাকবেই কন্টিনিউয়াসলি। এছাড়াও আমাদের পুরো কাফেলার মধ্য থেকে একাধিক গাইড ইনশাল্লাহ সেখানে উপস্থিত থাকবেন। তো আপনারা কিন্তু একা না আসলে, হ্যাঁ আপনারা এখানে প্রায় 8 জনের মতো শুধু আমাদের কাফেলাতেই আছেন। এছাড়াও যেহেতু এবার লাইসেন্সের কিছু ব্যাপার আছে, যার কারণে মার্চ করে অনেকগুলো কাফেলার হাজিকে মার্চ করে একসাথে করা হয়েছে, প্রায় 1200 জন হাজি একটা লাইসেন্সের আন্ডার নিয়ে আসা হয়েছে। এটা আমরা নেক্সট সেশন যেগুলো নিব ওগুলোতে আমরা আপনাদেরকে বুঝিয়ে বলবো ইনশাল্লাহ কিভাবে কি করেছে সরকার, কারণ এগুলো আপনাদের জানা থাকলে আপনাদের আসলে ওখানে গিয়ে সুবিধা হবে এবং আপনারা পুরো বিষয়টা বুঝবেন। তো আপনারা কিন্তু একা না, আপনারা দেখা যাবে যে একটা বাস ফিল আপ করে আপনারা সবাই ওই দিন আসবেন জেদ্দা থেকে, হ্যাঁ জেদ্দা থেকে মক্কায় আসবেন। তা আসার পরে আপনারা উমরা করতে ঢুকবেন। এইখানে একটু বলে রাখি, ওই কাফেলার মধ্যে যারা আপনারা শর্ট প্যাকেজে আসবেন, আমরা চেষ্টা করব যে আপনাদের সাথেই মিকাত থেকে কেউ একজন এসে আপনাদেরকে নিয়ে আবার উমরার প্রসিডিউরটা কমপ্লিট করে দেওয়ার জন্য, হ্যাঁ এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আর না করতে পারলেও এটলিস্ট এইটা ইনশাল্লাহ হবে যে আপনাদেরকে নিয়ে মসজিদুল হারামে ঢুকা হবে। ঢুকার পরে আপনাদেরকে গাইড করা হবে, হ্যাঁ যে আপনারা তাওয়াফ করেন। বেসিক্যালি তাওয়াফ করা শেষ করে আপনি জাস্ট সাফা মারওয়াটা কোন দিকে সেখানে চলে গেলেই কিন্তু, সাফা মারওয়া শেষ করলেই কিন্তু মোটামুটি কঠিন কাজগুলো শেষ। এরপর তো আপনি বের হয়ে হালাক করে নিবেন, হ্যাঁ। আর যেটা উস্তাদ বারবার বলেছেন যে আপনারা, আমরা যারা রেগুলার প্যাকেজে যাচ্ছেন, আমরা সবাই যতই চেষ্টা করি না কেন তাও অফ করার সময় কিন্তু আমরা একসাথে থাকতে পারি না। এরপরে কিন্তু সবাই একা একা হয়ে যায়, সর্বোচ্চ 2 জন থাকা যায় আর কি। আপনি হয়তো বা যারা কাপলরা যাচ্ছেন আপনারা হয়তো বা একসাথে অনেক কষ্ট থাকতে পারবেন, কিন্তু একটা গ্রুপ, এটা ওই ইন্দোনেশিয়ান মালয়েশিয়ান ওরা ছাড়া আসলে আর কারো পক্ষে সম্ভব হয় না।
তো দেখা যায় যে আমরাও যারা একসাথে যাব ইনশাল্লাহ সবাই কিন্তু একসাথে থাকতে পারবো না। ওই তাওয়াফ পর্যন্তই, তাওয়াফ শুরু করার পর আপনি 3 চক্কর 2 চক্কর যাওয়ার পরেই দেখবেন যে সবাই যার যার মতো আলাদা হয়ে গেছে। এরপরে বেসিক্যালি আপনাকে নিজে থেকে কাজগুলো করতে হবে, এটা সবার জন্য প্রযোজ্য। এই জন্যই তো আসলে এতবার এই 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 জিনিসগুলো বারবার রিপিট করে বলা, কখন কোথায় কি করবেন এগুলো বারবার বারবার করে মনে করিয়ে দেওয়ার কারণ কিন্তু এটাই। তো যারা শর্ট প্যাকেজে আসতেছেন তাদের বিচলিত হওয়ার কিছু নাই বা মন খারাপ করারও কিছু নাই। আপনাদের সাধারণত যেই গতি হবে এটা কিন্তু মানে সবার জন্যই একরকম, সবাই কিন্তু তাওয়াফ করতে গিয়েই ছুটে যায়, আলাদা হয়ে যায়। এটা একদম 100% আপনারা তাওয়াফ করতে গিয়ে আলাদা হয়ে যাবেন। তো যারা শর্ট প্যাকেজ আপনাদেরকে তাও অফ পর্যন্ত তো আমরা ঢুকাই দিবো ইনশাল্লাহ, এরপরেও থাকবো, কিন্তু আসলে এরপরে আমাদেরকে আপনারা আর খুঁজে পাবেন না আমরা যারা থাকবো। এটা যারা নর্মাল প্যাকেজ আছেন তাদের জন্য যা, যারা শর্ট প্যাকেজ আছেন তাদের জন্য তা। সুতরাং আপনাদের টেনশনের কোনো কারণ নেই। তাও অফ পর্যন্ত আমরা আমাদের সাথে থাকবেন, আমরা নিয়ে যাব। তাও অফের পরে আপনি হয়তো বা আমাদেরকে আর ওখানে মানে আপনি হারাই যাবেন, কারণ এত ভিড় থাকে ওখানে। আর আপনারা যখন যাবেন তখন কিন্তু একটু ভিড় বাড়বে। ওস্তাদ প্রথমে যেটা বললো, প্রথম দিকে যারা যাচ্ছে ওরা খুব ভালো মতোই মানে একদম ভিড় টির থাকবে না, কিন্তু 26 27 28 তারিখের দিকে কিছুটা ভিড় বাড়বে। কিন্তু টেনশনের কোনো কারণ নাই, এটা অত কঠিন কিছু না। আর আল্লাহ সাহায্য করবেন ইনশাল্লাহ, আপনারা দোয়া করবেন। আমরা যতটুকু পারি সর্বোচ্চ চেষ্টা করব, আপনারা ওই বিষয়ে কোনো দুশ্চিন্তা করবেন না ইনশাল্লাহ। জাজাকাল্লাহ খায়রান। সালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার একটা প্রশ্ন ছিল যে এই তাওয়াফের সময়টা কোন সময়? এটা কি ফজরের পরে আমরা করব না এশা নামাজের পরে করব? আমি ঠিক ওই জিনিসটা আমার কোয়েশ্চন। আচ্ছা, এই এটা একটা ভালো কোশ্চেন। এটা হলো আমরা যাওয়ার পরে সিদ্ধান্ত নিব আসলে আমরা কখন করব, মানে আমরা হোটেলে আসলে কখন পৌঁছাবো, তারপরে সবার অবস্থা বিবেচনা করব। আর যে কেমন কি অবস্থা, কেউ রেস্ট নেওয়া আমাদের জন্য জরুরি কিনা, অথবা আপনার এখনই আমরা করতে পারবো কিনা। সাধারণত যেটা হয়, হোটেলে পৌঁছানোর পরে ব্যাগ ট্যাগ লাগেজ টাগেজ একটু রেখে কেউ যদি চায় একটু ফ্রেশ হয়ে গোসল টোসল করে তারপরেই আসলে যায়। তো বেশি দেরি করাটা বুঝেনি তো, মানে গিয়ে এই ওমরা করা, আমি হেরামে অবস্থায় আছি, আর হেরামে অবস্থায় তো একটা কিছু একটা হয়ে গেলে তো একটা আবার আপনার ফেদিয়া দিতে হবে, তাই না? তো সেক্ষেত্রে আমরা তাড়াতাড়ি করার চেষ্টা করব। যদি কারো কোনো সমস্যা এরকম দেখা যায় তাহলে আমরা একটু রেস্ট নিয়েও করতে পারি। বা সাধারণত এমন হয় না যে গিয়ে একবেলা ঘুমায়, মানে এক রাত ঘুমায় সকালে করা, এরকম সাধারণত উচিত না। উচিত হলো দ্রুতই মক্কায় পৌঁছে প্রথমে ওমরাটা করে ফেলা, তাই না? তারপরে আসলে আমার কাছে যেটা মনে হয় যে এই জার্নিটা বলেন বা সবচেয়ে বেশি রেস্টটা তো হয় হলো ওই যে যখন আপনি জেদ্দা থেকে মানে মক্কাতে যাবেন, ওই সময় তো আপনি একটু ঘুমাবেন বা অন্য সময় আপনি ঘুমাইতে পারবেন। সুতরাং এটা খুব বেশি কষ্টকর আসলে মনে হয় না, আমার মনে হয় না। হ্যাঁ, এটা খুব একটা কষ্ট। ওইটা সেটা বুঝতে পারছি না ওই সময়টা যে ওই সবচেয়ে লম্বা সময় যেমন ফজরের পরে। আমি দেখলাম যে বইতে মানে অনেকে ইয়ে করছে যে ওই সময় অথবা এশার পরে সময়টা লম্বা থাকে যাতে কোনো আজান টাজান বা নামাজ পড়তে হয় না, সুতরাং ওই সময় করতে পারলে আর কি মানে না, আমি সুবিধা। যদি মনে করেন সকাল 10টায় যাই, আমি তো আর জোহরের জন্য বসে থাকবো না বা ও এসা পর্যন্ত বসে থাকবো না, তাই না? 10টায় আচ্ছা। গেলে এটা কোনো সমস্যা না আসলে। ঠিক আছে। বরং ওই সময় ভিড় বেশি হয়, ওই সময় আর কষ্ট হয়। ফজরের জি। পরে এসার পরে সবাই বসে থাকে, তো ওই সময় করার জন্য ওই সময় ভিড়টা বেশি হয়। তবে ও একটা জিনিস কি, আমরা প্রথমে বেশ আরামসেই করতে পারবো বলে আমার ধারণা। কারণ প্রথম দিকে মক্কায় লোক থাকে না, যেহেতু আমরা প্রথম দিকে যাব, আমাদের ওমরাটা খুব আরামসে হবে ইনশাআল্লাহ। ওখানেও তখন আমার ধারণা আমরা হজরত আসওয়াদে চুমাও দিতে পারি কিনা আমার মনে হচ্ছে এবার, কারণ এত তাড়াতাড়ি গেলে এই সুবিধাটা হয়তো পাইতে পারি। জি, ধন্যবাদ। মহতারাম, আসসালামু আলাইকুম। ওই এই তাওয়াবটা কি আমাদের যেটা ফরজ, হজের 3টা ফরজের মধ্যে একটা কাবা শরীফ তাওয়াব করা, এটা কি সেই তাওয়াব নাকি আমরা উমরার সময় যে তাওয়াব করবো ওইটাই? না না, এটা উমরা এবং উমরা এবং দুই সময় এই তাওয়াফ করা ফরজ। আমরা উমরা করে তো, উমরা তো করলাম না, উমরা তো করলাম, উমরা করে শেষ।
এরপর আবার 8 তারিখে, অনেক দেরি। আমরা 10ই মেতে, সম্ভবত 11 মেতে আমরা ওমরা করব, বুঝছেন না? আমরা 11 মেতে ওমরা করব। আর হজ তো মনে হয় 4-5 জুন, মানে প্রায় 1 মাস পরে। জি, আর কোনো প্রশ্ন? ওস্তাদ আসসালামু আলাইকুম। আমার আচ্ছা একটা প্রশ্ন হচ্ছে যে আমি যদি নিয়ত করে মানে আমার মা বাবা বা অন্যান্য কারোর জন্য উমরা করি, ওগুলা কিভাবে করব একটু যদি আচ্ছা, ওগুলো সম্বন্ধে। মানে আপনি যখন, আপনি কি নিজের ওমরা করেছেন এর আগে? না, প্রথমে নিজের উমরাটা করে তারপরে আমরা তো অনেক সময় এরপরে পাবো, ইনশাল্লাহ ওমরা করতে পারবো। কিভাবে শোনেন, প্রথমে তো আপনি নিজের ওমরাটা করবেন, কিন্তু ওমরা তো আর একসাথে মিকাত অতিক্রম না করে করা যায় না, তাই না? আপনি তো এরপরে তায়েফে গিয়ে যদি আপনারা এই মক্কা থাকা অবস্থায় তো তায়েফে যদি যান, তো তায়েফে গেলে একটা মিকাত আপনি পাবেন। তায়েফে গেলে একটা উমরা করা যায়। সেক্ষেত্রে আসলে এটা সুন্নাহ না, সাহাবারা এক সফরে 2 উমরা করেননি। তো অনেকে করে, আমরা না করি না, কারণ এত দূর থেকে আইসা বেচারা একটা তায়েফে গিয়ে একটা উমরা করবে। বাট এইভাবে সাহাবীরা আসলে উমরার নিয়তে তায়েফে যান নাই, এবং সেখান থেকে আসার সময় এভাবে এক সফরে 2 উমরা করেননি, এটা আসলে পাওয়া যায় না। তারপর যদি কেউ তায়েফে গেলে অথবা মদিনাতে গেলেই কেবলমাত্র আপনি আরেকটা উমরা করার সুযোগ পাবেন, এছাড়া তো আর উমরা করার সুযোগ নাই। আমরা তো প্রথমে মক্কা যাব, হজ শেষ করে মদিনা যাব, তাই না সাহেব? মক্কা জি ওস্তাদ, ইনশাল্লাহ হজ শেষ করে আমরা হজ মদিনা শেষ চলে করে যাব, মদিনা মদিনা থেকে যাব, রিটার্ন। মদিনা থেকে সরাসরি আমরা ফ্লাইটে বাংলাদেশে আসবো। আচ্ছা, আমাদের এই ফ্লাইট জি, কি ইয়া হয় নাকি, যে কি বলে, ট্রানজিট আছে কোনো? না 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 ওস্তাদ, ডিরেক্ট সৌদি এয়ারলাইন্স ডিরেক্ট। ডাইরেক্ট ফ্লাইট। তো আমরা তো আর একবারই এই সফরে উমরা করার সুযোগ পাবো, শুধুমাত্র যদি আপনি তায়েফে যান অথবা জি মদিনাতে যান, তাহলেই আপনি এই আর একবার উমরা করার সুযোগ পাবেন। ওস্তাদ, আমরা তায়েফের জন্য একটা ট্যুর প্যাকেজ ওখানে গিয়ে সবার সাথে কথা বলে আয়োজন করবো ইনশাল্লাহ, যেটা অন্যান্য ইয়েতেও আমরা করি, অন্যান্য সফরেও করি। যারা যেতে আগ্রহী হবে তায়েফ সুন্দর জায়গা দেখার উদ্দেশ্যে, তারা যেতে পারবে ইনশাল্লাহ। ওইটার জন্য আলাদা একটা কস্টিং হবে, ওখানে গিয়ে আমরা মানে অ্যাকচুয়াল কস্টিং যেটা হয় সেটার উপরেই সবাইকে ইনশাল্লাহ জানাবো। তো যারা তাইফ যাবে ঘোরার জন্য তারা আসার পথে ইনশাল্লাহ করতে পারে আর কি। আর ওস্তাদ, ওই আয়েশা মসজিদের ব্যাপারে অনেকেই জানতে চান, আপনি যদি একটু ক্লিয়ার করে দিতেন তাহলে আজকে না না, মনে হয় আয়েশা ক্লিয়ার হয়ে যেত। মসজিদের উমরা করা এটা একদমই একটা বিদআতি ধারণা। আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি আসলে ওনার হায়েজ শুরু হয়ে যাওয়াতে উনি ওই সময় এটা করতে পারেননি। পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হায়েজের থেকে পবিত্র হয়েছেন, তখন তাকে বলেছেন যে আব্দুর রহমান তার ভাইকে বলেছেন তোমার বোনকে নিয়ে ওখান থেকে তুমি ইহরাম করে নিয়ে আসো। তো এইটা আসলে মানে এটা এইটা হতে পারে, যদি এরকম কারো হায়েজ শুরু হয়ে যায় তার জন্য হতে পারে, বাট এটা তো আসলে কোনো স্বাভাবিক বিষয় না। এটা তাকে সান্ত্বনা বা তার জন্য তিনি খুবই মনোকষ্টে ভুগছিলেন, তার মন খারাপ হয়েছিল, এর জন্য তার জন্য একটা ইয়া। কিন্তু এখন ছেলেদের তো আর এই সুযোগ নেই, আর মেয়েদেরও তো সুস্থ থাকলে আর এই মানে এই ধরনের স্বাভাবিক অবস্থাতে এই ধরনের কোনো সুযোগ নেই। ইভেন ইভেন আপনার এক সফরে 2 উমরা করাই পছন্দ না, এটা আমারও আসলে পছন্দ না। এখন এটা আমরা বলি, কারণ কি এত দূর থেকে গেছে বেচারা, একটা উমরা একটা করবে, এখন কি করবেন বলেন, এখন তো অনেক কস্টিং হয়, তাই না? একবার গেলে আর একটা উমরা যদি তাই থেকে করতে পারে, কিন্তু এটা সুন্নত না, এবং এটা সাহাবীরা কেউ করেননি। তা আমরা পড়ে গেছি বিপদে, আমরা নাও করতে পারি না, হাও করতে পারি না। হ্যাঁ, এখানে আমি স্কলারদেরও দেখেছি, তারাও চুপ থাকে, কিছু বলে না, বাবা তুমি করলে করো, না করলে বসে থাকো। তা আমিও করছি, তারপরে গিয়ে আমিও উমরা করছি 2বারই। কিন্তু আমার মনে হয়েছে যে এটা না করলেই ভালো, বা করতে পারেন, ওই যে বললাম এত দূর থেকে এত কষ্ট করে এত টাকা খরচ করে মানুষ যায়, আর তাকে যদি আমরা বলি যে ওমরা করো না, এটা বলতেও খারাপ লাগে। কিন্তু এই কথা আমরা বলে দিই, এটা সাহাবারা করেননি। উস্তাজ, উস্তাদ, যে বদলি হজ তো আছে, বদলি উমরা করার কি কোনো নিয়ম হ্যাঁ আছে? হ্যাঁ, বদলি হজ বদলি উমরা আছে। এই আপনি যেটা বললেন, যদি আপনি
আমি এর জন্য আপনাকে বললাম, যিনি আমাকে প্রশ্ন করছেন যে আপনিটা আপনি করেন, তারপরে যদি তায়েব থেকে আরেকবার করতে চান তখন বলবেন লাব্বাইক উমরাতান আন আখি। আর যেমন আপনার মেসালান আপনার ভাইয়ের ব্যাপারে, ভাইয়ের থেকে করতে চান লাব্বাইক উমরাতান আন আখি, লাব্বাইক উমরাতান আন উখতি, লাব্বাইক উমরাতান আন আবি, এভাবে বলবেন। রাইট? যেমন আমি এইবারে হজটা করার নিয়ত করেছি আমার ভাইয়ের পক্ষ থেকে, আমার বড় ভাই। এর আগের বার হজ করেছিলাম আমার আব্বার আব্বার পক্ষ থেকে। যেহেতু আমি একবার হজ করেছি, আমি আমি বলবো কি লাব্বাইক ওমরাতান আন আন আখি। যদিও ওমরাটা আমি আসলে ভাইয়ের পক্ষে করবো না, হজটা করবো আর কি। লাব্বাইক যদি আমরা হাজ্জান আন, তখন বলতে লাব্বাইক হাজ্জান আন। এই আন মানে হচ্ছে থেকে, কার পক্ষ থেকে বলতে হলে আন বলতে হয়। তো এরপরে আন তার নামটা বলে দিবেন। বুঝতে পেরেছেন সবাই? যারা তবে যে বদলি করবেন তার কিন্তু আগে নিজেরটা করতে হবে। মানে যে আগে হজ উমরা করেছেন, উমরা করলে বদলি উমরা করতে পারবেন, আগে হজ করলে বদলি হজ করতে পারবেন, তার আগে না। বুঝতে পেরেছেন সবাই? হ্যালো? জি, বুঝতে পেরেছি। উস্তাদ, আরেকটা প্রশ্ন ছিল। জি। ও যে মসজিদুন নববীতে একটা জায়গা আছে যেখানে ওইটা মনে হয় আগে ইয়ে করতে হয়, বুক করতে হয়, আমি ঠিক শিওর না, ওইখানে যে দোয়া করা হয় ওইটা ব্যাপারে যদি একটু বলতেন। ওইটা রিয়াদুল জান্নাহ। রিয়াদুল রওজাতুম জান্নাহ। মিন রিয়াদিল জান্নাহ। জি জি, ওইটা ভুলে গেছিলাম নামটা। জি। হ্যাঁ, রওজাতুম মিন রিয়াদিল জান্নাহ, এটা আসলে টেকনিক্যাল বিষয়, এটা ওরা ম্যানেজ করে দেবে। আমরা বলে দিব, আমরা আসলে আমাদের সেশন আছে তো, এটা নিয়ে টেনশন করিয়েন না। আর আমরা যেহেতু মদিনায় যাব হজের পরে, আমরা ওখানে আপনাদের সবাইকে, এটা ওই একটা অ্যাপ আছে নুসুক অ্যাপ, ওটা দিয়ে রেজিস্ট্রেশন করতে হয়। আমরা সবাইকে রেজিস্ট্রেশন ইনশাল্লাহ করাই দিব। যেহেতু আমরা একটা লম্বা সময় মক্কায় থাকবো, তখন আসলে আপনি স্লট বুকিং দিতে হবে। মদিনা যাওয়ার আগেই আমরা এটা বুকিং করাই দিব আপনাদেরকে। এরপর ওখানে গিয়ে আপনার ওই স্লট অনুযায়ী যেতে পারবেন। আর আরেকটা জিনিস, এটা যদিও এখন অফ করে দিছে, আপনার গ্রুপ পারমিট এখন অফ করা, আমরা জানি না হজের সময় ওরা আবার চালু করবে কিনা। যদি গ্রুপ পারমিটটা নিতে পারি আমরা, যদি আবার চালু হয়, এটা আগেই বলে রাখছি, এটা এখন অফ আছে, হ্যাঁ, বাট হজের সময় চালু করবে কিনা আমরা এখনো জানি না। সেক্ষেত্রে আপনার মানে ইনশাল্লাহ আল্লাহ যদি চান দুইবার যেতে পারবেন। একবার হচ্ছে আপনি আপনার অ্যাপ থেকে পার্সোনালি একবার যেতে পারবেন, আরেকবার হচ্ছে আমরা গ্রুপ পারমিট নিয়ে তখন আপনাকে আরেকবার নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ। তো এটার গ্যারান্টি নেই, বাট পার্সোনালি আপনি যেতে পারবেন ইনশাল্লাহ। সেটার জন্য কি কি করতে হবে না করতে হবে এবং ওখানে গিয়ে আসলে কি করবেন, নামাজ পড়বেন, এগুলো উস্তাদ জানাবেন যে ওখানে কোনো আমল আছে কিনা। আর টেকনিক্যাল ব্যাপারগুলো আমরা ইনশাল্লাহ ব্রিফ করে দেবো। ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে আজকে আমরা বিদায় হ্যাঁ, নিলাম। আমার মনে হয় আর কোনো কোশ্চেন নাই স্যার। আমাদের তাহলে নেক্সট সেশন হচ্ছে সোমবার ইনশাল্লাহ। সোমবারে সাকিব, সোমবারে কি আমাদেরটা নাকি উস্তাদ থাকবে সোমবারে? ওস্তাদ থাকবেন সোমবার। ওস্তাদ, হজের জন্য আর কয়টা সেশন লাগতে পারে? হজের সেশন আমার মনে হয় 3টার মতো লাগবে। আচ্ছা, ঠিক আছে। 3টা, সোম, শনি। সোম, শনি, সোম, হ্যাঁ, এরকমই। অর্থাৎ 21, 26 এবং 28 তারিখ। হ্যাঁ, হ্যাঁ। মানে ক্যালেন্ডারে দেখছি আর কি আমি। আর ঠিক আছে। যদি মনে হয় তার আগে টানা 3 দিন করা দিতে দরকার নাই মনে হয়। না, প্রয়োজন হবে না। একটু মনে হয় তাড়াহুড়ো হয়ে যাবে। তোমাদের আহ, কয়টা ক্লাস লাগবে? আমাদেরও প্রায় 4-5টা সেশন তো মিনিমাম লাগবে। সবাইকে আসলে একটু দৃষ্টি আকর্ষণ করছি, আমাদের কিছু প্রিপারেটরি সেশন আছে যেগুলো আসলে অ্যাকচুয়ালি মানে সেরি কোনো সেশন না। সেরি সেশন গুলোতে আমাদের ওস্তাদ নিচ্ছেন। আমাদের অ্যাজ এ টিম জার্নি আমাদের অনেক অনেক রকম প্রস্তুতি প্রয়োজন হয়, আমরা সেই সব প্রস্তুতির উপর বেশ কিছু সেশন কন্ডাক্ট করব। সেশন গুলো ওস্তাদের সেশনের যে শিডিউল, সেই শিডিউলের মাঝে মাঝে আমরা নিয়ে ফেলার চেষ্টা করব। আপনাদের কাছ থেকে আমরা ওই কোঅপারেশনটা আশা করি। আমাদেরকে একটু সময় দিতে হবে, যেহেতু আমরা প্রায় আমাদের ফ্লাইটের শিডিউলের কাছাকাছি চলে আসছি, আমাদের হাতে সময় খুব কম। আহ, এখন থেকে হয়তো ফ্রিকোয়েন্টলি আমরা কিছু সেশনে বসবো এবং আপনাদেরকে ওইভাবে প্রিপেয়ার হওয়ার জন্য আমরা অনুরোধ করব, যাতে আমরা যখনই শিডিউলটা দেই আপনারা যাতে উপস্থিত থাকতে পারেন। তো এটা আপনারা একটু প্রিপারেশন নিয়ে রাখেন যে আমাদের আগামী কয়েকটা সপ্তাহ আমাদের রেগুলারলি কিছু সেশন হবে।
এবং সেশনগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা সবাই কাইন্ডলি অ্যাটেন্ড করবেন, যারাই আমাদের সাথে যুক্ত আছেন। কেউ মিস দেবেন না। যদিও বা আমরা রেকর্ড করব, স্টিল অনেক সময় সেশন কন্ডাক্ট করতে গিয়ে আপনারা অনেক প্রশ্ন করবেন, প্রশ্নগুলোর উত্তরগুলো তখন আপনাদের পাওয়াটা সহজ হবে। যদি রেকর্ডেড সেশন দেখেন তখন কোয়েশ্চেন থেকে যায়, যেগুলো হয়তো পরবর্তীতে রিপিট হয়। তো সেটা যাতে না হয়, আপনারা লাইভ সেশন গুলোতে থাকবেন ইনশাল্লাহ। আহ আর এই তো আমাদের সেশন গুলো, আমরা শিডিউল গুলো দিয়ে দিব প্রায়র টু দা সেশন ডে, যাতে আপনারা প্রিপারেশন নিতে পারেন। সেই ক্ষেত্রে একটা অনুরোধ থাকবে, আপনারা যদি সকাল বা রাতে নেন, মানে এমন একটা সময় যাতে আমরা যারা দেশের বাইরে আছি উপস্থিত থাকতে পারি। যদি দুপুর বা বিকালে হয় তাহলে আমাদের এখানে গভীর রাত। তো এটা যদি মানে একটু কাইন্ডলি। জি আমরা অবশ্যই। এই টাইমে আমাদের এই টাইমেই আমাদের এই নিব মনে টাইমটাতে হয় না সেশন আপনাকে? নিব ইনশাল্লাহ। জি, হ্যাঁ, আপনাদের এই টাইমটাতে আপনাদের জন্য আপনাদের তো এই জন্য এই টাইমটা টাইমটা। সুটেবল, তাই না? জি, জি। হ্যাঁ, আমরা এই ঠিক টাইমেই আছে। নিব ইনশাল্লাহ সব করে। জি, এই টাইমে আমাদের দেশের জন্য সুবিধা, আপনাদের জন্য সুবিধা, তো আমরা এই টাইমে নিব ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে ধন্যবাদ সবাইকে। আজকে আমরা এখানেই থামছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম।